এই শীতে সিকিম ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, কিন্তু 5 দিনের বেশি ছুটি ম্যানেজ করতে পারছো না? আর চিন্তা নেই, এই ভিডিওতে থাকছে 4 দিন 3 রাতে সিকিম ঘুরে দেখার মাস্টার প্ল্যান। খরচ নিয়ে চিন্তিত? খরচ বাঁচানোর টিপস অ্যান্ড ট্রিক্সও রয়েছে এই ভিডিওটিতে। তাই এই শীতে সিকিম ঘুরতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি দেখুন। তাহলে খাতা পেন নিয়ে বসে পড়েছেন তো? চলুন স্টার্ট করা যাক। সিকিম ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত পর্বত বেষ্টিত একটি রাজ্য, যার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে প্রচুর পর্যটন কেন্দ্র, যে কারণে প্রতি বছর লক্ষাধিক পর্যটক সিকিম ঘুরতে আসেন। তোমরা যেখান থেকেই আসো না কেন, তোমরা যদি ট্রেনে আসো তাহলে অবশ্যই তোমাদেরকে নিউ জলপাইগুড়ি জাংশন বা শিলিগুড়ি জাংশনে আসতে হবে। আর যদি তোমরা বাসে আসো তাহলে বাস অবশ্যই তোমাদের শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। আর যদি তোমরা ফ্লাইটে আসো তাহলে বাগডোগরা এয়ারপোর্টে। এর মধ্যে ট্রেনে আসাটাই সবথেকে বেশি সুবিধাজনক। যদি তোমরা নর্মাল স্লিপারে আসো তাহলে সেখানে 750 থেকে 800 টাকা তোমাদের ভাড়া পড়বে। আর হ্যাঁ, রাতের ট্রেনে এসে সকালবেলা উত্তরবঙ্গ ঢোকাটা বুদ্ধিমানের কাজ। এরপর সেখান থেকে সিকিমের রাজধানী গ্যাংটক যাওয়ার জন্য গাড়ি ধরতে হবে। আর তোমরা যদি শেয়ারিং গাড়িতে আসতে চাও তাহলে সেখানে ভাড়াটা একটু কম পড়বে, আর যদি তোমরা রিজার্ভে যাও তাহলে ভাড়াটা একটু বেশি পড়বে। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে 500 থেকে 600 টাকা পার পার্সন অন অ্যান অ্যাভারেজ, আর রিজার্ভ গাড়িতে 3000 থেকে 4000 টাকা 4 সিটার গাড়ির ভাড়া পড়বে। পৌঁছে তো গেলে সিকিম, কিন্তু সস্তায় থাকবে কোথায় আর খাওয়া দাওয়া বা করবে কোথায়? এমজি মার্কেটের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, তোমরা চাইলে তোমাদের বাজেট অনুযায়ী হোটেল চুজ করতে পারো। তবে আমরা ছিলাম হোটেল অ্যালপাইন হিলে, যেটা এমজি মার্কেট থেকে 3 কিলোমিটার দূরে চাঁদমারি রোডে অবস্থিত, যেখান থেকে শেয়ারিং ট্যাক্সি করে মাত্র 30 টাকা পার পার্সন হিসাবে তোমরা এমজি মার্কে চলে আসতে পারো। হোটেল অ্যালপাইন হিলের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে খাওয়া দাওয়া প্লাস থাকা পার পার্সন একদিনের আমাদের পড়েছে 1200 টাকা। তবে এটা সিজন ওয়াইজ ভ্যারি করে। তোমরা যদি রাতের ট্রেনে আসো তাহলে তোমাদের হোটেলে ঢুকতে ঢুকতে 12টা থেকে 1টা বেজে যাবে। তারপর একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তোমরা বিকেলবেলা ঘুরে আসতে পারো এমজি মার্গ। এরপর রাতে ডিনার সেরে ঘুমিয়ে যাও। পরের দিন সকালবেলা সাইট সিইংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাও। এখানেও তোমরা শেয়ার গাড়ি নিতে পারো বা রিজার্ভ গাড়ি নিতে পারো। আমরা এখানে রিজার্ভ গাড়িতে গিয়েছিলাম। গাড়ির জন্য তোমরা হোটেল ওনারদের সাথে যোগাযোগ করতে পারো, ওনারা তোমাদের জন্য গাড়ি অ্যারেঞ্জ করে দেবে। রিজার্ভ গাড়িতে আমাদের ভাড়া পড়েছিল 2000 টাকা। তোমরা যদি শেয়ার গাড়ি নাও তাহলে তোমাদের সেটা 1000 টাকার মধ্যে হয়ে যাবে। সিকিমের ডে 2তে আমাদের বাকেট লিস্টে ছিল রুমটেক মনাস্ট্রি, রাংকা মনেস্ট্রি আর বানজাকরি ফলস। ভিডিওতে তোমরা দেখে বুঝতেই পারছো রিয়েল লাইফে জায়গাটা কতটা সুন্দর। ভিডিওতে তোমাদের যেসব জায়গার কথা বলছি সেগুলো ছাড়াও সিকিমে আরও অনেক ঘোরার জায়গা আছে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিছু জায়গা প্লাস বা মাইনাস করতেই পারো তোমাদের সময় এবং বাজেট অনুযায়ী। প্রত্যেকটা জায়গা এতটাই সুন্দর আর মনোরম যে সেখানেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এটা হলো রুমটেক মনাস্ট্রি। আর এখানে আসার জন্য গাড়ি তোমাদের কিছুটা আগে নামিয়ে দেবে। তোমাদের পায়ে হেঁটে কিছুটা পথ উপরের দিকে এসে তারপর এই মনাস্ট্রিতে আসতে হবে। তো কিছুটা সময় এখানে কাটানোর পর আমাদের পরবর্তী গন্তব্য হলো রাংকা মনেস্ট্রি, যেটা আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন। সিকিমের ডে 2 এর সেকেন্ড ডেস্টিনেশন রাংকা মনেস্ট্রি। দেখতেই পাচ্ছ এই জায়গাটারও আলাদা একটা সৌন্দর্য রয়েছে। এখানে পাশেই কিছু খাবার দোকান এবং কিছু ঘর সাজাবার জিনিসের দোকান রয়েছে। তোমরা চাইলে আজকের লাঞ্চটা এখান থেকেই করে নিতে পারো। সিকিমের ডে 2 এর থার্ড অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন হচ্ছে বানজাকরি ফলস। আর এখানের এন্ট্রি ফিস ছিল 100 টাকা পার পার্সন। এখানের সৌন্দর্যটা আবার মনেস্ট্রি থেকে সম্পূর্ণরূপে আলাদা। দেখতেই পাচ্ছ একটা বড় ঝর্ণা। এখানেও বেশ কয়েকটি রেস্টুরেন্ট এবং ঘর সাজাবার জিনিসের দোকান ছিল। তোমরা চাইলে বিকেলে স্ন্যাক্স বা চা কফি এখানে এনজয় করতে পারো। ডে 2 এখানেই শেষ হলো। পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ো কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য।
কি তোমরা হিসাব করেছো তো এতটা পর্যন্ত ঠিক কত টাকা খরচ হয়েছে? সিকিমের ডে 3-তে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার পর আমরা বেরিয়ে পড়েছি নাথুলা পাস যাওয়ার জন্য। আর আজকে আমাদের বাকেট লিস্টে রয়েছে নাথুলা পাস, বাবা মন্দির আর ছাঙ্গু লেক। নাথুলা পাস চীন ইন্ডিয়া বর্ডারে অবস্থিত, তো সেখানে কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউড না ডিউ টু সিকিউরিটি পারপাসেস। তো সেখানে আমি কোনো রকম ভিডিও বা ফটো নিইনি, সেই জন্য আমি একটা ফটো গুগল থেকে ডাউনলোড করে এখানে অ্যাটাচ করে দিলাম। এরপর আমাদের ডে 3 সেকেন্ড ডেস্টিনেশন বাবা মন্দির। বাবা মন্দির আসলে বাবা হরভজন সিং মন্দির, যিনি ভারতীয় সৈনিক ছিলেন। সিকিমের ডে 3 লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গু লেক, আর এটা হচ্ছে ছাঙ্গু লেক। আমরা গেছিলাম ক্রিসমাসের সময়, আর ক্রিসমাসের দিন এমজি মার্কের লুকটা ঠিক এরকম ছিল। চারিদিকটা লাল, নীল, সবুজ, সাদা আলোয় সাজানো, আর প্রচুর লোকজন ছিল। আমাদের হাতে আর সময় ছিল না, তো সেই জন্য আমরা পরের দিন ব্যাক করি। তবে তোমাদের হাতে যদি আরও 2 দিন সময় থাকে তাহলে অবশ্যই ঘুরে আসতে পারো ইয়ামথাম ভ্যালি, 0 পয়েন্ট, গুরুডঙ্কার লেক। আমাদের টোটাল খরচ পড়েছে 13,000 টাকা পার পার্সন অ্যাপ্রক্সিমেটলি। আমরা যেহেতু শিলিগুড়ি পর্যন্ত বাসে করে গেছিলাম, সেই জন্য আমাদের 3,000 টাকা যাওয়া আসা পার পার্সন পড়েছিল। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে এই বাজেটটা আরেকটু কমে যাবে। এবং আমরা বেশ কয়েকটা জায়গায় রিজার্ভ গাড়ি ইউজ করেছিলাম। তোমরা যদি শেয়ারিংয়ে যাও তাহলেও বাজেটটা কমে যাবে, সেক্ষেত্রে তোমাদের বাজেটটা 10,000-এর মধ্যে চলে আসবে। যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।